হ্যালো বন্ধুরা, আমি মুস্তাক কার মেকানিক। আজকে আমার কাছে একটা গাড়ি এসেছিল। গাড়িটা প্রবলেম ছিল এই যে দেখতে পাচ্ছেন 3541 যে ফল কোড, মানে ইঞ্জিন টোটাল ভালভ, এই টোটাল ভালভের একটা প্রবলেম ছিল। এবং ড্রাইভার বলছিল যে গাড়ি আমার টানছে না, গাড়ি ভারী ভারী লাগছে, গাড়ি ঠিকঠাক মানে টানছে না গাড়ি, এটাই বললো। তারপরে আমি প্রথমে ল্যাপটপ লাগিয়ে দেখি যে এই ফল কোডটা অ্যাক্টিভ হয়ে আছে। তারপরে আমি একটা নতুন ইনটেক টোটাল ভালভ মানে আইটিভি নিয়ে নিলাম। তারপর যে আইটিভিটা লাগাবো এবং দেখবো ফলকোটে যাচ্ছে কি যাচ্ছে না। আশা করি চলে যাব। ফলকোট যেটা এসছে এটা হচ্ছে আইটিভির এই ফলকোট। আইটিভি খারাপ থাকলে এই ফলকোটটা আসে। তাই এই যে জ্যাকটা আমি জ্যাকটা খুলে নিব এবং এই নতুন এটাতে জ্যাকটা গুঁজবো লাগাবার আগে, সেটা কনফার্ম হওয়ার জন্য। এবং জ্যাকটা গুঁজতেই দেখবেন আমাদের যে ফলকোটটা ওটা রিসেট করতে অটোমেটিক চলে যাবে। তা যদি আমার ভিডিও আপনারা নতুন দেখে থাকেন এবং আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তো ঠিক আছে, বেশি কিছু কথা না বলে এই যে আমরা আবার পুনরায় কাজের দিকে চলে যাই। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এই দেখছেন 3541 ফলকোডটা চলে গেছে। ফ্যানের স্পিডের ইন্ডিকেটর ডাটা ওটাও চলে এসছে, এটাও ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। মানে আমাদের আসল প্রবলেমটা ছিল আইটিভির। আইটিভি যে বাটারফ্লাই ঠিকঠাক কাজ করছিল না, এর জন্যই এই যে ফলকোড এসেছিলো। এবং আমরা গাড়িটা স্টার্ট করে নিলাম, যে স্টার্ট করার পর দেখবো যে ঠিকঠাক আমাদের প্রেসার দিচ্ছে কি দিচ্ছে না, এবং আমরা যে ফলকোডটা অ্যাক্টিভ হয়ে আছে না ইনঅ্যাক্টিভ হচ্ছে। আমাদের ড্রাইভার যা বলছিল গাড়ি আমার ঠিকঠাক টানছে না। না টানার কারণটা হচ্ছে এই যে আমাদের ইন্টারকুলার থাকে, ইন্টারকুলারের যে হাওয়াটা মানে ইঞ্জিনের মধ্যে দিয়ে পাস হয়, তখন যে হাওয়াটা প্রেসার দেয় সেটা হচ্ছে আমাদের এই আইটিভি বাটারফ্লাইয়ের মাধ্যমে করে ইঞ্জিনকে হাওয়া প্রদান করে। এবং আমাদের বাটারফ্লাই যখন ঠিকঠাক কাজ করে না, জাম হয়ে যায়, সেই কারণেই আমাদের প্রবলেমটা আসে। এই যে দেখছেন আমাদের ডাটা মনিটরে আমরা এখন দেখে নেবো প্রেসারটা ঠিক আছে কি নাই। আশা করি এই যে প্রেসার আমাদের ঠিকই আছে, ঠিকই দেখাচ্ছে। এখন আমাদের এই গাড়িটা ঠিক হয়ে গেছে। মানে আমাদের এই প্রবলেম ছিল এই যে বাটারফ্লাই ঠিকঠাক খেলছিল না, তার জন্য এই প্রবলেমটা এসেছিলো। এখন আমাদের গাড়ি সাকসেসফুল। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।